আজকে আমি খুবই হেলদি চটপটা এক নাস্তা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। এই নাস্তাটি বাচ্চাদের স্কুল টিফিনে কিংবা অফিস টিফিনেও খুব সহজে বানিয়ে ফেলা যায় আর খেতে হয় ভীষণই স্বাদের। একবার বানিয়ে দেখবেন, বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। তবে চলুন দেখে নিই আজকের আমার এই নাস্তা রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই হেলদি নাস্তা রেসিপির জন্য প্রথমে একটা পুর রেডি করে নিব। তার জন্য কড়াইতে 1 চামচ তেল গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম কিছু রসুন কুচি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আর আজকের নাস্তাটি আমি চিকেন দিয়ে বানাবো, তাই আগে থেকেই বোনলেস চিকেনের পিসগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে দিব। এর সাথে দিয়ে দিব কিছু ক্যাপসিকাম কুচি আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি, দিয়ে দিব। তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে হালকা একটু এখানে ভেজে নিব। হালকা একটু ভাজা হয়ে গেলে ঢাকা দিয়ে মিনিমাম 2 মিনিটের জন্য সেদ্ধ করে নিব যাতে সবজিগুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে আসে। এখানে 2 মিনিট হয়ে গেছে, দেখুন সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর তাতে কিছু শুকনো মশলা দিয়ে দিব। এখানে আমি হাফ চা চামচ নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, তার সাথে হাফ চা চামচ নিয়েছি জিরে গুঁড়া আর নিয়েছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়া। আর এর সাথে দিয়ে দিব 2 চামচের মতো টমেটো সস আর তার সাথে নিয়েছি এখানে 1 চামচের মতো ভেজ মিউনিস দিলে নাস্তাটি আরও একটু হেলদি হবে। এরপর সব কিছু এখানে ভালোভাবে মিশিয়ে নিব আর মিশিয়ে নিলেই একটা চটপটা পুর রেডি হয়ে যাবে। এখানে আমার পুরটা রেডি হয়ে গেছে। পুরটাকে একটা প্লেটে আমি বের করে নিচ্ছি। এইভাবে পুরটা বানিয়ে দেখবেন, খেতে ভীষণই স্বাদের হয়। এদিকে একটা গ্রাইন্ডিং জারে নিয়েছি 1 বাটি ময়দা। ময়দার বদলে এখানে আটা দিয়েও বানানো যায়। ময়দার সাথে নিয়ে নিলাম একটা ডিম আর ওই বাটির মাপেই 1 বাটি দুধ দিয়ে খুব ভালোভাবে সব কিছু এখানে গ্রাইন্ডিং করে নিয়ে এসেছি। এরপর মিশ্রণটাকে একটা পাত্রে আমি বের করে নিচ্ছি। আর এখানে ব্যাটারটা দেখুন অনেকটাই ঘন আছে, তাই একটু পাতলা করার জন্য ওই বাটির মাপে 1 বাটি জল আমি গ্রাইন্ডিং জারে দিয়ে জারটাকে ধুয়ে ব্যাটারে দিয়ে দিব। এখানে 1 বাটি ময়দার জন্য আমি এখানে 1 বাটি দুধ আর 1 বাটি জল নিয়েছি। ব্যাটারটাকে এখানে একটু পাতলা করতে হবে, যত পাতলা হবে তত ভালো হবে। আর দেখুন এখানে ব্যাটারটাকে ঠিক এইভাবেই পাতলা করে রেডি করতে হবে। এরপর তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর নিয়েছি কিছু ফ্রেশ ধনেপাতা কুচি, তার সাথে হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল ব্রাশ করে নিলাম। তাতে পরিমাণ মতো ব্যাটার দিয়ে চামচে ঘুরিয়ে একটা রুটির মতো করে পাতলা গোল শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে গোল শেপ দিয়ে নেওয়ার পর এখানে ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে কিছুক্ষণ ছেড়ে দিতে হবে। যখনই এইভাবে রুটির উপরের অংশটা শুকিয়ে আসবে তখন উল্টে নিব। উল্টে এপিঠটাকেও হালকা একটু সেঁকে নিব। 2 পিঠ হালকা একটু সেঁকা হয়ে গেলেই তুলে নিব। এখানে দেখুন একইভাবে এখানে সব কটা শিট আমি রেডি করে নিয়েছি আর খুবই পাতলা পাতলা হয়েছে আর খুবই নরম হয়েছে। শিটগুলো রেডি করে নেওয়ার পর একটা করে শিট নিয়ে এভাবে উল্টে নিতে হবে আর উল্টো পাশে যে চটপটা পুরটা রেডি করে রেখেছিলাম তা থেকে পরিমাণ মতো পুর দিয়ে এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে। এখানে আমি যেভাবে ফোল্ড করছি দেখেই বুঝতে পারছেন, ঠিক সেইভাবেই ফোল্ডটা করে নিতে হবে। আর এই নাস্তাটি বানানো কিন্তু বন্ধুরা খুবই সোজা, খুব সহজেই নাস্তাটি বানিয়ে ফেলা যায়। আর এখানে দেখুন একটা নাস্তা আমি খুব সহজেই ফোল্ড করে বানিয়ে নিয়েছি আর বানিয়ে নেওয়ার পর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এখানে একইভাবে সমস্ত নাস্তাগুলো বানিয়ে নিব। একইভাবে সমস্ত নাস্তা আমি বানিয়ে নিয়েছি আর এই নাস্তাগুলোকে কিন্তু এমনিও খাওয়া যায়। যাতে আর একটু টেস্ট ভালো আসে তার জন্য একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল গরম করে নিয়ে নাস্তাগুলোকে হালকা একটু ক্রিস্পি করে ভেজে নিলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখানে একে একে নাস্তাগুলোকে ফ্রাই প্যানে দেওয়ার পর এক পিঠ যখন এইভাবে হালকা লাল করে ভাজা হয়ে যাবে উল্টে নিব। এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে এবং একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নিলে নাস্তাগুলোকে খেতে কিন্তু ভীষণই স্বাদের হয়। এখানে আমি নাস্তাগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি। এরপর নাস্তাগুলোকে তুলে রেখে নিব। এখানে দেখুন নাস্তাগুলোকে ভাজার পর দেখতে কতটা সুন্দর লাগছে। এখানে আমি নাস্তাগুলোকে একটা প্লেটে বের করে নিচ্ছি। এইভাবে যদি বাচ্চাদের স্কুল টিফিনে নাস্তাগুলো বানিয়ে দেওয়া হয় তাহলে বাচ্চারা পুরো চেটেপুটে খেয়ে আসবে।
আর এই নাস্তাগুলো কিন্তু খুবই হেলদি হয়, ভীষণই চটপটা হয়, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, খুবই সফট নরম হয়, মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে। আর এই নাস্তাটি বাচ্চাদের কেন বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দের হবে। আজকের আমার এই চটপটা নাস্তা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।